নমস্কার বন্ধুরা, ঝুমার সাথে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখো, আমার বাড়িতে আজকে মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজো হবে। আর দেখতেই তো পারলে সবাই কাটাকুটা ওদিক দিয়ে শুরু রেডি করে দিয়েছে, আর মেয়ে এদিকে আলপনা দেওয়া শুরু করে দিয়েছে। তোড়জোড় সকালতেই শুরু হয়ে গেছে, যেহেতু আজকে বাড়িতে লক্ষ্মী পুজো ভীষণ বড় করেই হচ্ছে। এবার পুজোটা স্পেশালি আছে। এই দেখো, এদিকে ফল পাকড় সব কাটা হয়ে গেছে, চন্দন ঘষা চলছে। আর এদিকে আমাদের মা লক্ষ্মীকে এখন স্নান করানো হবে। দেখো, চলে এসছে ব্রাহ্মণ, উনি এখন ওনাকে স্নান করাবে, প্রাণ প্রতিষ্ঠা করা হবে। দেখো, গঙ্গা জল, দুধ, দই সব কিছু দিয়ে তাকে অভিষেক করাচ্ছে এখন, দেখতেই তো পাচ্ছ তোমরা। আর এটা আছে, এই যে দেখতে পাচ্ছ মূর্তিটা, এটা আমাদের এবছরই প্রতিষ্ঠা করা হচ্ছে পূর্ণিমাতে। আমরা মাঘী পূর্ণিমাতে পুজোটা করি আজ 12 বছর, কিন্তু এইবার আমাদের এই পুজোটা একবারেই পূর্বপুরুষ যাতে হয়ে যায় সেই হিসাবেই পুজোটা শুরু হচ্ছে। পিতলের প্রতিমা নিয়ে এসেছি 10 কেজি ওজনের। এই প্রতিমাটা জানো তো আমাদের হারিয়ে গিয়েছিল। এই কিছুদিন আগে জন্মাষ্টমীর দিনকে আমাদের কয়েকদিন আগেই শুনতে পেরেছো, একটা জাহাজ ডুবে গেছিলো কলকাতার থেকে আন্দামান আসার সময়। সেই জাহাজে আমাদের মালপত্র ছিল, সব মাল উঠে গেছে, কিন্তু মা লক্ষ্মী উঠতে পারেনি, সে জাহাজ ঘাটেই ছিল, কেউ আমরা জানতাম না। যাক, দু সপ্তাহ পরে খবরটা এসছে যে আমাদের একটা কার্টুন পড়ে আছে, মানে একটা মালের প্যাকেজ পড়ে আছে, কিন্তু কি আছে আমরা জানতাম না। 1 মাস পরে জাহাজে আসলো, আসার পরে আমরা কার্টুনটা খুলে দেখি আমাদের এই মা লক্ষ্মী আছে। তার আগেই তোমাদের দাদাভাই বলে দিয়েছিল, জানে আমাদের মা লক্ষ্মী ডুবে গেছে, জাহাজ যখন ডুবে গেছে মা লক্ষ্মী ডুবে গেছে। তোমাদের দাদাভাই বলেছে আর আমার বাড়ি লক্ষ্মী পুজো হবে না। আমরা সবাই কান্নাকাটি করলাম, আমরা বললাম না আমার বাড়ি লক্ষ্মী পুজো হবে। কিছুদিন পরেই খবর আসে মা লক্ষ্মী আছে। যাক, আমাদের এবার তো পুজোটা করতেই হবে তোড়ঝোড় করে, তো সবাই মিলে তোড়ঝোড় করে করলাম। দেখো, স্নান করানো হয়ে গেছে, আমরা এখন 3 বউতে মিলে আমাদের মা লক্ষ্মীকে সাজুগুজু করাচ্ছি, শাড়ি টাড়ি সব পরাচ্ছি। দেখো, গয়নাগাটি সব পরবে মা লক্ষ্মী, বুঝতেই তো পারছো। তাহলে এবার আমাদের হারিয়ে যাওয়া যে লক্ষ্মী, তার এবার পুজোটা কেমন হবে, কি পরিস্থিতিতে। সবার মনের মধ্যে একটা আনন্দ, একটা ভীষণভাবে মিক্স করছে। কি বলবো, এবছরটা আমাদের সারা জীবন মনে থাকবে। আমাদের 2024-এ মা লক্ষ্মী হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার আমরা পেয়েছি সেই মা লক্ষ্মীকে। 2025-এ যে তার পুজো প্রতিষ্ঠা তৈরি হচ্ছে। সবাই দেখো, আমরা 3 বউতে মিলে তাকে সাজুগুজু করাচ্ছি, তার কাপড় পরানো, গয়নাগাটি পরানো সব 3 বউতে করছি। আরেক বউতে আমাদের ছোট বৌমা, সে ভিডিওটা তুলছে। না করলে তো তোমরা দেখবে কি করে, তা তোমাদের কাছে শেয়ার করব কি করে ভিডিওটা, তাই সে ভিডিওটা তৈরি করছে আর আমরা তাকে সাজাচ্ছি। আর এদিকে ঠাকুরমশাই কিন্তু রেডি করছে পুজোর সব কিছু। যাক, দেখো, শাড়ি পরানো হয়ে গেছে, মাকে এখনও চুল পরানো হয়নি, তা আমরা আলোচনা করছি আগে গয়নাগুলোই পরিয়ে নিই। তা দেখো, এখন গলারটা পরাচ্ছি, দেখতেই তো পাচ্ছ। গলারে দেখো খুব সুন্দর লাগছে, দেখেছো? আস্তে আস্তে মার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। স্নানের পরে দেখো কাপড় পরানো হয়ে গেছে। এইবার দেখো কানেরটাও পরিয়ে দিচ্ছি মাকে, দেখতে পাচ্ছ। আমাদের মা এখন গয়না ঘাটি দিয়ে সাজছে, দেখতে পাচ্ছ। আমরা যে কি খুশি, বাড়ির প্রত্যেকে সবাই ভীষণ খুশি মা লক্ষ্মীকে পেয়ে। আমরা তো ভাবতেই পারিনি যে আমরা পাবো মাকে আবার ফিরে। তার যাক, মা যখন দেখো, মার এবার চুলটা লাগানো হচ্ছে, এরপরে টায়রা টিকলি লাগানো হবে, তারপরে তো মা আসনে বসবে। তা মাকে অন্তর দিয়ে যদি ডেকে থাকো তোমরা কেউ এই মাঘী পূর্ণিমার লক্ষ্মী মাকে, তা সে নিশ্চয়ই তোমাদের ডাকের সাড়া নিশ্চয়ই দেবে। আমি তো মাকে পেয়েছি, তোমরাও চেষ্টা করো, 2 হাত জোর করে মাকে ঠিক পাবে। মা কোনো সময় নিরাশ কাউকে করে না, জানো তো। আমাকে তো করেনি, আমি ঠিক অন্তর থেকে তাকে ডেকেছি, আমাকে সে সাড়া দিয়েছে। দেখো, সে তো আমার বাড়ি না আসলেও পারতো, কিন্তু দেখো সে এসছে। যাক, তোমাদের দাদাভাই কিন্তু কোনোদিন মা লক্ষ্মীর এই আমি 12 বছর ধরে পুজো করছি, কোনোদিন কিন্তু সে উপোস করেনি, কিন্তু এবার মা লক্ষ্মীকে বলেছিল পুজো দেবে না। কিন্তু যাই হোক, মা লক্ষ্মী বাড়ি আসাতে তোমাদের দাদাভাই এবার মা লক্ষ্মীর পুজোটা দিয়েছে। আর এদিকে চলো দেখে আসি, এদিকে কিন্তু রান্নাবাড়া চলছে। এবারের রান্নাবাড়াটা এই বিয়াই করছে। এবার হচ্ছে এদিকে রান্নাবাড়াটা কি হচ্ছে জানো বন্ধু, আনন্দের বিষয়। এখানে এবার খিচুড়ি হচ্ছে না, এবার দেয়া হবে
আনন্দ, মানে সবার মনে একটা খুশি, সেই কারণে এবার সবাই বললো পোলাও খাওয়াতে হবে। তাই পোলাও, ছোলার ডাল আর একটা নিরামিষ সবজি আছে। আর চলে আসলাম আবার মায়ের কাছে। দেখো মাকে এবার ওড়না দিয়ে, মানে সব হয়ে গেছে প্রায় রেডি, এখন ওড়না দিয়ে সাজানো হচ্ছে। ওড়না দিতে হবে, মুটুক পরানো হবে, সব কমপ্লিট। এবার আমরা 3 বউতে মিলে মাকে আসনে নিয়ে বসাচ্ছি। দেখো 10 কেজি তো একা তোলা যাবে না, তাই 3 বউতে মিলে মাকে যাক আসনে বসিয়ে দিলাম। অবশেষে মা কিন্তু রেডি হয়ে বসে পড়লো। এরপরে আরও সাজুগুজু, মা মালা পরবে। দেখো তোমরা দেখতে থাকো, বাকি আবার পরে বলছি বন্ধু। দেখতে পাচ্ছ মার মুখটা দেখো কি মিষ্টি লাগছে। ও মাইক, আমরা সবাই তাকে ঘুরে ঘুরে দেখছি। এবার মা দেখো হাতে চাঁদ মালা নেবে, পিছনে দেখেছো চাঁদ ফুল নিয়েছে। দেখো পেছনে চাঁদ ফুল লাগবে। আর আমার মেয়েও কিন্তু হাতে হাতে একদম মাকে সাজিয়ে দিচ্ছে। দেখো ফুলের, রজনীগন্ধার ফুল, তার সাথে আরও সাদা ফুলের মালা দিয়ে একদম মা একদম ভরে যাচ্ছে। আর এদিকে সাজন একদম দেখো কমপ্লিট, সাজানো গোছানো সব রেডি হয়ে গেছে। এদিকে ঠাকুর মশাই বসেও গেছে কিন্তু পুজোয়, আমরাও বসে গেছি পুজোতে। তোমাদের দাদা ভাই ধুতি পরতে গেছে, বলেছি না তোমাদের দাদা ভাই এবার পুজোয় বসবে। এই দেখো সেই গল্পটা জানো তো কেমন হয়ে গেছে, সেই রাজার গল্পের মতো। সেই পুজো বা হাত দিয়ে দিতে হতো, বা হাত তো না ডান হাতে। যাক তোমাদের দাদা ভাই এবার মা লক্ষ্মীকে এবার পুজো দিল ঘরে, বলেছিল মোটে দেবেই না। যাক এবার একদম মন খুলে তার পুজো করে দিয়েছে, বুঝতে পারছো। যাক আমরা সবাই একসাথে বসে গেছি, সব আমরা যারা যারা উপোস ছিলাম, আমার জায়েরা পেছনে দেখো সব হাত বাড়িয়ে ফুল হচ্ছে, তোমার দাদা ভাই দিচ্ছে। দেখো আমার যারা সবাই আছে, আমরাও আছি, বাড়ি মানে ফুল ফ্যামিলি। আমরা এবার সবাই একসাথে মনোযোগ দিয়ে আনন্দ ফুর্তি করে এই পুজোটা করছি কিন্তু। আর প্রচুর লোক এসছে, প্রচুর লোক, যে তোমাদের আর ভিডিওটা আমি ভালো ভাবে করতে পারিনি। যে যেটুকু পেরেছে, মানে আমার ছোট যা করতে পেরেছে যেইটুকু, সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। বাড়ির পুজো বুঝতেই তো পারছো কত কাজ আছে, তার মধ্যে দিয়ে যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের শেয়ার করে দিলাম। আর এখন দেখো অলরেডি পুজো প্রায় শেষ হতে গেছে, এখন তোমার আরতি চলছে। তা তোমরা আশা করি মাঘী পূর্ণিমার যদি কেউ উপোস করতে চাও বা কেউ পুজো করতে চাও, তোমরা করো, দেখবে তোমাদের মনের কামনা ঠিক পূরণ করবে। মা একদম সাড়া দেয়। আমার তো দিয়েছে, তোমরাও ওইভাবে মার কাছে হাত ধরে যাবে, দেখবে ঠিক। আরতি হয়ে গেছে, কিছুক্ষণ আবার বন্ধ রাখতে হবে, তা আমরা সব বাইরে যাব। আর দেখো মা এখন ঘরে থাকবে। দেখো মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর মাকে কি মিষ্টি লাগছে মার প্রাণ প্রতিষ্ঠাটা করাতে। দেখো চোখ দুটো জল করছে। যাক আমরা সবাই প্রণাম করে নিচ্ছি। মাকে এখন ঘরে একা রেখে যেতে হবে। আমরা এখন বাইরে বেরোবো, বেরিয়ে এদিকে একটু ঘুরে দেখলাম লোকজন আসা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এদিকে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, লোকজন আসছে। কি বিয়াই রান্না বান্না কমপ্লিট, প্রসাদ খেতে কেবলমাত্র জিজ্ঞেস করছে বাড়িকে রান্না বাড়া কতদূর কি হলো, তো বলছে খুলে দেখো। যাক আমরা খুলে, আর এদিকে দেখো গরম জল কিন্তু চলছে, যদি শর্ট পড়ে যায় আবার বসাতে হবে, তার জন্য মানে সে লোক বুঝে বসানো হবে, বুঝতে পারছো। যাক আমরা এবার সবাই মিলে আবার চলে আসলাম ঘরে। এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একদম ধুনো ধুনো ঘরে করে দিয়ে সবাই দেখো আমরা দাঁড়িয়েছি, মাকে স্মরণ করছি। যাই হোক এখন ঠাকুর মশাই বলছে এখন আমি নাড়িয়ে দিচ্ছি সব, তোমরা প্রসাদ বাটো। আর এদিকেও দেখো প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়েছে, প্যান্ডেল বলতে একটু লাইটিং করেছে, আর কিছু না, বুঝতে পারছো। এইটুকু জায়গার মধ্যে কোথায় আর প্যান্ডেল করব, মা লক্ষ্মী যে যবে দেবে তবে দেখবো আমরা। তো ভগবান যেভাবে আমাদের কাছে পুজো নেবে আমরা তো সেভাবেই দেব তার পুজো, বলো। তা বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমার বাড়ির মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজোটা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
আর এই দেখো চলে এসেছি, দেখো মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ তোমরা, দেখো কি মিষ্টি লাগছে। তোমাদের আগেও বলেছি মাকে সিঁদুর পরানোর পরে কেমন দেখতে লাগছে, দেখেছো। আর এখন সব প্রসাদ দিতে তো হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, তাই এখন সবাই মিলে হাতে হাতে প্রসাদ ভাগ বাটারা করে সব লোকজন চলে এসছে, তাদের খেতে দিতে বসিয়ে দেওয়া হচ্ছে। দেখো সবাই খেতে বসে গেছে প্রসাদ, দেখতে পাচ্ছ, দেখো। আর এদিকে সে বললাম না, পোলাও, ছোলার ডাল আর নিরামিষ তরকারি। দেখো কত লোকজন এসছে, দেখছো। দেখো অল্প জায়গা তো, বসানোর জায়গা নেই, তাই সেই বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না। যাক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।